আমাদের অঙ্কটি বলছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হয় তবে 6000 টাকা খরচ হতো। আমাদের কামরাটির প্রস্থের মান বের করতে হবে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 20 এবং প্রস্থ 4, তাহলে হবে 20-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 80 বর্গ মিটার। এখন এই 80 বর্গ মিটার হলো 7500 টাকা এবং 6000 টাকার পার্থক্য। তাহলে 80 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় ইকুয়াল টু 7500 মাইনাস 6000 টাকা, অর্থাৎ 7500 থেকে যদি আমরা 6000 বিয়োগ দিই তাহলে পাবো 1500 টাকা। এখন আমরা লিখতে পারি যে 1500 টাকা খরচ হয়, যেহেতু এখানে 1500 টাকা 80 বর্গ মিটারে খরচ হয়, তাহলে লিখব 1500 টাকা খরচ হয় 80 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় 80 ভাগ 1500 বর্গ মিটারে। এবার আমাদের 7500 টাকা অর্থাৎ 7500 টাকা খরচ হয় 80 ইন্টু 7500 ভাগ 1500 টাকা। যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটা যাবে, 5 15 75, এবং 80-র সাথে যদি 5 গুণ করি তাহলে 400 বর্গ মিটার। এখন আমরা প্রশ্ন মতে যেটা লিখতে পারি যে কামরাটির ক্ষেত্রফল ইকুয়াল টু 400 বর্গ মিটার এবং আমাদের কামরাটির দৈর্ঘ্য দেওয়া আছে, কামরাটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। আমাদের উপরে যে 20 মিটার দীর্ঘ কামরার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের যেহেতু বের করতে হবে কামরাটির প্রস্থ কত, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কামরাটির প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ ওই কামরাটির দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল যেহেতু আমরা পেয়েছি 400 ভাগ দৈর্ঘ্য 20, তাহলে 400-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে পাবো 20 মিটার, অর্থাৎ ওই কামরাটির প্রস্থ হবে 20 মিটার। এটি আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে।